বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, আজিমুশান, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, রাজত্ব, প্রাচুর্য, আধিপত্য ওই আল্লাহ তাআলার জন্য, যেই আল্লাহ তাআলা রহিম, রহমান, সাত্তার, জাব্বার, খালেক, মালেক, রাজ্জাক, রাউফ, বাসির। ওই আল্লাহর হুকুম মানা, দয়ার নবী, মায়ের নবী, পেয়ারা নবী, রহমাতাল্লিল আলামিন নবী, উম্মতের ব্যথায় ব্যথিত নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি আমার মধ্যে, আপনাদের মধ্যে এবং সারা পৃথিবীর মানুষের মাঝে কিভাবে প্রতিষ্ঠিত হবে, এই বিষয়ে আমি বিজ্ঞানসম্মতভাবে কিছু কথা বলতে চাই। পৃথিবীর আহলে হাদিসের উদ্দেশ্যে, যারা পৃথিবীতে আহলে হাদিস আছে, পৃথিবীর সমস্ত আহলে হাদিস জাহান্নামী। সে শেখ ডাক্তার জাকির নায়ক হোক, সে রফিকুল ইসলাম মাদানী হোক, সে রাজ্জাক বিন ইউসুফ হোক, পৃথিবীর সকল আহলে হাদিস জাহান্নামী। আমি জ্ঞান ও প্রমাণ সহকারে তিনটা বিষয়ের উপরে, তিনটা প্রমাণের ভিত্তিতে তাদেরকে আমি জাহান্নামী খেতাব দিলাম। এক, সূরা আসরে আল্লাহ তাআলা বলেছেন, আমলে সলিহা করো। আহলে হাদিসের দাওয়াত, তালিম এগুলা ভুল, গুনাহের কাজ, এগুলো আমলে সলিহা নয়। দুই, 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে বিচারক তার ইত্তেবা করো। আহলে হাদিসরা এই আয়াতের উপরে তারা আমল করে না। তারপরে 3, সুনানে আবু দাউদ 4291 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রতি 1 শতকের প্রাম্বে এই উম্মতের জন্য এমন একজন মুজাদ্দিদ নির্বাচন করেন যে তাদের দ্বীনের সংস্কার করে। অতএব এই মুজাদ্দিদের বাহিরে থাকার কোনো সুযোগ নাই। পৃথিবীর সকল মুসলমানকে এই মুজাদ্দিদের দলে থাকতে হবে। প্রতি 100 বছর পর পর একজন করে মুজাদ্দিদ আসেন। এই করোনা মহামারীতে 100 বছর পূর্ণ হয়েছে। করোনা মহামারীর আগে 100 বছর আগে একটা মহামারী হয়েছিল। সেই সময়ে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ ছিলেন। তার জামাত করোনা মহামারীতে 100 বছর পূর্ণ হয়েছে এবং করোনা মহামারীতে আমি মুজাদ্দিদ নির্বাচিত হয়েছি। সেটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়েছি। পৃথিবীর সকল আহলে হাদিসদেরকে বলছি, সুনানে আবু দাউদ 4291 নম্বর হাদিস, এই হাদিসের উপরে যদি আমল না করেন তাহলে পৃথিবীর সকল আহলে হাদিস বিনা শর্তে জাহান্নামী। এবং আমি জামানার মুজাদ্দিদ আহলে হাদিসদেরকে অস্বীকার করলাম, আপনারা আহলে হাদিস নয়। আপনারা এই তিনটার উপরে গবেষণা করে দেখুন। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমলে সলিহা করো। আমলে সলিহা এবং সুনানে এবং 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে বিচারক তার ইত্তেবা করো। এবং 3 নম্বর হচ্ছে সুনানে আবু দাউদ 4291 নম্বর হাদিস। এই হাদিসের উপরে গবেষণা করে দেখেন, আপনারা নিঃসন্দেহে জাহান্নামী। আপনারা এই তিনটার উপরে যদি আমল করেন তবেই জান্নাতীদের দলভুক্ত হতে পারবেন। সদাকাল্লাহুল আযীম।